পাহাড়ি রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে আর আপনার কানে এই শব্দটা আসছে। নিশ্চয়ই এখন আলাদা করে বলতে হবে না আমি কোন জায়গার কথা বলছি। এখানে চা পাতার সুগন্ধ জগৎ জুড়ে নাম করেছে। এই শহর থেকেই সবচেয়ে সুন্দর করে দেখা যায় পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে। এইখানেই রয়েছে ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। পাইন ফরেস্ট, চা বাগান, ব্রিটিশ আমলের ঐতিহাসিক সব ক্যাফে, সব মিলিয়ে আমাদের শৈশবের দার্জিলিংটা আরেকবার ঘুরে দেখা। আমরা ছোট থেকে বহুবার দার্জিলিং গেলেও শাগনিকের এই বরফের রানী দার্জিলিংকে প্রথমবার দেখা এবার। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা বাজে। আজকে শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরবো এনজেপির উদ্দেশ্যে। আমি জানি না আমার মতো তোমাদেরও এই ফিলটা হয় কিনা। শিয়ালদা স্টেশনে যখন দূরপাল্লার ট্রেনগুলোর অ্যানাউন্সমেন্ট হয় তখন যেন মনের ভিতর ছুটির ঘন্টা বেজে ওঠে। বহু বছর পরে আজকে আবার দূরপাল্লার ট্রেনে চড়ছি। কানাডার দূরপাল্লার ট্রেনগুলো বড়ই ফ্যাকাশে। আজ তাই ঠিক করেছি মশলা মুড়ি, লেবু চা কিচ্ছু বাদ দেবো না। তবে শিয়ালদা স্টেশনের ভিড়, ক্যাচক্যাচানি, এত আওয়াজ, তারপর ট্রেনটা চলতে শুরু করলে কি অপার শান্তি, তাই না? আজকে ট্রেনে ডিনার করবো বলে মা পরোটা আর চিলি চিকেন বানিয়ে এনেছে। পুরো ছোটবেলার বেড়াতে যাওয়াটা চোখের সামনে ভেসে উঠছে একদম। সবার বারো আমি ওখান থেকে নিচ্ছি। তারপর লোকজন এনজেপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখতে পায়, আর আমরা দেখতে পাচ্ছি এরকম। বিকজ আমরা এত সকালবেলা এসেছি, এখন অ্যাজ সাচ ঠান্ডা প্রচুর বলবো না, কিন্তু এত কুয়াশা হয়ে রয়েছে, ঠিক দেখতে এরকম মনে হচ্ছে স্টেশনের মধ্যে মেঘ ঢুকে গেছে এরকম। বাঙালির পাহাড় প্রেম, এই বিষয়টা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাঙালি আনন্দে পাহাড়ে যায়, মন খারাপের জন্য পাহাড়ে যায়, এবং অনেকদিন ইচ্ছে করছে না তার জন্য পাহাড়ে যায়, বহু কারণে পাহাড়ে যায়। তো আমি বহুদিন বাদে নর্থ বেঙ্গলে, মানে আমাদের সেই পছন্দের পাহাড়ে যাচ্ছি, এবং সেখানে যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে ঘুরতে। এবং এবার ঘুরতে যাওয়াটা খুব স্পেশাল এই কারণে, বিকজ এই যে বাবা মা বোন যাদের সঙ্গে ছোটবেলা থেকে পাহাড়ে ঘুরতে যাচ্ছি, এবং এই বিয়ের পরে শাগনিকের সঙ্গে কানাডা ঘুরছি, সেখানেও পাহাড়। তো এবার সবাই একসঙ্গে এবার পাহাড় ঘুরছে। কিন্তু এইখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হবে এই কারণেই, বিকজ বাবা মা ছোটবেলা থেকেই আমাদেরকে পাহাড়ে ঘোরাচ্ছে। তো আমরা বহুবার পাহাড়ে ঘুরেছি, দার্জিলিং আমাদের বহুবার ঘোরা, কিন্তু শাগনিকের প্রথমবার এবার। তো পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো। মানে সুন্দর একটা জায়গা দেখে আমরা চা খেতে নেমেছি, এবং এটা সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি, সেটা এখন আর দেখতে পাচ্ছি না, লাল রঙের রাস্তায় পড়ে আছে। এই ফুলটা খুব মিষ্টি। এবং আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি, এই টয় ট্রেনের লাইনটা বরাবর যাচ্ছি, প্রথমে রংপুর, টাকদিহারি, এই সমস্ত করে ঠরে এখন আমরা উপরে যাচ্ছি। এটা হলো অ্যাগনি পয়েন্ট, এটাও একটা স্টেশন ছিল। এখন তো শুধুমাত্র 3টে স্টেশনে চলে। কি সুন্দর লাগছে বহুদিন বাদে আমাদের এখানকার মাউন্টেনে। দার্জিলিং এর চা প্রথমবার দার্জিলিং এর চায় সিট পাচ্ছি। आ जाओ, बैठ जाओ। নাকি ব্লগের জন্য বলছিস? থাকবে না আসছে তো? হ্যাঁ, তাহলে দুটোর জন্যই বলছি ব্লগ। ক্যামেরা দুধ সাথে ওকে ওকে। আর দুজন এখানে। দার্জিলিং আরো গন্ধ পাচ্ছি, আর মাত্র 30 মিনিট বাকি। তার আগে আমাদের ফার্স্ট স্টপ হলো মার্গারেট স্ট্রিট। চলো এখানে একটুখানি নাস্তা পানি করে নিই। এখানে আমি শুনেছি বেশ কয়েকটা ব্রেকফাস্ট ডিশের নাম, যেগুলো আমি ওখানে গিয়ে রিভিল করবো, এবং দেখা যাক কেমন খেতে হয়। চলো, এসব আমার চয়েস। Good morning. टी गार्डन কোনটা? এই যে সামনে এত টি গার্ডেন, আর এখানটা ও আচ্ছা।
কি দারুণ রে জায়গাটা। হ্যাঁ অবশ্যই। কি দেখছিস? কি অসাধারণ ভিউ। দেখছিস চা পাতাগুলো তুলছে, সেটা দেখছিস? হ্যাঁ ওখানে কাজ করছে ওরা। কি সুন্দর। চা গাছগুলো হলুদ সবুজ নয়, অ্যাকচুয়ালি চা পাতাগুলো তোলা হয়ে গেছে, এগুলো সব তুই উপর গুলো দেখছিস, বুঝলি? ডালগুলো রয়েছে। আমরা যে টাইমে এসেছি চা পাতা তোলা হয়ে যাওয়ার টাইম, দেখলি না রাস্তায় আসার সময়? কি সুন্দর লাগছে ঢালটা। থাকলে পুরো দেখ ওইদিকে আছে। হ্যাঁ ওইটা গ্রিন হয়ে আছে। এই ডেকটা থেকে এই ভিউটা দারুণ না? আমরা নিয়েছিলাম এখানকার ফেমাস ক্রিসপি চিকেন স্যান্ডউইচ, আর সঙ্গে হট চকলেট, আর ছিল প্যানকেক। ভীষণ সুন্দর খেতে খাবারগুলো, কিন্তু খাবারগুলো একটু ওভার প্রাইস। তা হবে নাই বা কেন? চা বাগানের পাশে বসে এত সুন্দর অ্যাম্বিয়েন্সের সঙ্গে ব্রেকফাস্ট। আর শিপ যাচ্ছে। ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম, সেখানে এখন রয়েছে, পাশেই রয়েছে ট্রেন। তো আপাতত এই ট্রেনে চলে এখন যাওয়ার কোনো প্ল্যান নেই, কিন্তু ট্রেনটা ঘুরিয়ে দেখাবো। চলো। হ্যাঁ ওকে আচ্ছা, এখানে হ্যাঁ এখান থেকে তারপরে জলটা, আর এই জলটাকে গরম করছে। হ্যাঁ এই বাষ্পটা উঠছে। হচ্ছে সেটা দিয়ে এই নিচের এই ইয়েগুলো দেখছি, এই লিভারগুলো আছে সেগুলো মুভ করছে, তবে চাকাটা ঘুরছে। কেমন? দারুণ দারুণ। স্টিম ইঞ্জিন, হ্যাঁ এই প্রথম হয়তো আমি স্টিম ইঞ্জিন দেখলাম। এর আগেরটা আওয়াজটা কি দারুণ না? তার মধ্যে পলিউশন ছড়িয়ে যায়, এটা একটা ব্যাপার। বাট এটা ব্যাপার ওই যে এই সাউন্ডটাও দারুণ, ইউনিক স্টিম ইঞ্জিনের। তারপর এই স্টেশনে এক নতুন বন্ধুর সঙ্গে দেখা। হঠাৎ করে বলল, দিদি আপ মেরে সাথ খেলোগে? এত সরল মিষ্টি হাসিখানা, না বলতেই পারলাম না। প্রচুর জিনিসপত্র। আমরা ঘুম মনাস্ট্রির সামনে যাচ্ছি এবং তার সামনে মেয়েদের লোভনীয় জিনিসপত্র এবং এত কালারফুল এবং আই সুদিং কালার, ঠিক আছে, আমায় খুবই টানছে। তবে আগে ঘুরে আসি, তারপর দেখা যাবে এখানে। এই হলো ঘুম মনাস্ট্রি, ডাঙ্গান সামটেন চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। প্রত্যেকটা উচ্চারণ আমি ভুল বলেছি আমি জানি, বাট এটাই ঘুম মনেস্ট্রি। ওকে লেটস গো। ঘুম স্টেশনের পর এরপরে নেক্সট ডেস্টিনেশন আমাদের হলো ঘুম মনেস্ট্রি। এটা ভীষণই সুদিং দেখতে, কালার কম্বিনেশনটা এত সুন্দর, কি বলবো। যাই হোক মনেস্ট্রির ভিতরে একটু যাবো। বাবা মা উপরে ওই দোকানগুলোতে চলে গেছে, আমি বোন আর শাগনিক এসছি এখানে। আই লাভ দার্জিলিং লেখাটা পিছনে, এবং
আমরা ফাইনালি নেমে পড়েছি এই ফান গ্রাউন্ডের সামনে, গাড়িগুলো ড্রপ করে দেয় এবং তারপর থেকে যেহেতু যাওয়ার পারমিট থাকে না, তো ফলে ম্যালোডের সামনে যারা যারা হোটেল নেবে তাদের এইটুকু করতেই হবে। তো আমাদের হোটেল মোটামুটি 350 মিটার। তো আমরা এখন যাচ্ছি, এই যে এইটা উঠে আমরা পিছনেও আসছে এই সমস্ত। তো তারপরে 350 মিটার গিয়ে হোটেল কোনো একটা সিঁড়ি দিয়ে মনে হয় উঠতে হবে, ততদূর বুঝলাম, গিয়ে দেখা যাক। আমরা এখন এখানে এসে দার্জিলিংয়ে হোটেলের সোনারমণিতে স্টে করেছি। তো সেখানে আমাদের রুমটা দেখাই যাচ্ছে, মানে এই স্পেসিফিক এই পুরো জায়গাটা ওপেন, ঠিক আছে? তো একটু আগে সানসেট হলো এবং এত সুন্দর এই ভিউটা, কি বলবো, মানে এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। আমরা বেসিক্যালি এই যে চাউমিন এনে রেখেছি, আমরা এখন খাবো। এই রুমটা আমাদের একটা ব্যাপার হলো, রুমটা তো ঠিক আছে, সব ঠিক আছে, এখানে যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আমাদের যে টাইমে এসেছি খুব খারাপ টাইমে এসেছি, যে কারণে পুরো মেঘলা করে আছে, আমরা সত্যি কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পাচ্ছি না, দুঃখের বিষয়। যদি দেখা যায় পুরো স্লিপিং মুডটা, পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাবে, বিছানায় শুয়ে। মানে আমি এই রুমটা বুক করার কারণ হলো এই একটাই, আমাদের একটা অন্য রুম আছে, সেটা হলো সাইডে একটুখানি, কিন্তু ওদের এইটা পাওয়া যায়নি। কিন্তু এই রুমটা স্পেসিফিক্যালি এইটার জন্য খুব ভালো। এবং যদি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু তার সঙ্গে ঘরের একটা সুন্দর অ্যাক্রিলিক আর্ট, একটা পোর্ট্রেট, মানে অ্যাক্রিলিক আর্ট, একটা পেইন্টিং দিয়েছে, যেটা আর কি কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেসিক্যালি এখান থেকে এরকমভাবেই দেখা যায়, আকাশ ক্লিয়ার থাকে, খুব সুন্দর। এবং বেডটা মানে আমাদের দুজনের জন্য তো মানে মোর দ্যান সাফিসিয়েন্ট, আমাদের খুবই ভালো, ঠিক আছে। বাথরুমটা কি নর্মালি যেমন হয়, কিন্তু বেশ যথেষ্ট বড়। এখানে আলাদা করে এই কাঁচ দেওয়া আছে, মানে স্নানের জায়গাটা আলাদা করা। আর এইদিকে এই মিররটা খুব সুন্দর। আমি কালকে গেট রেডি উইথ মি ভিডিও করবো এখানে। এগুলো আমরা জায়গা চল খেয়ে নিই। দার্জিলিং শহরটা অঞ্জন দত্তের গলায়, এবং তারই নিচে সুন্দর একটা টি স্টেশন রয়েছে। এখানে সুন্দর সুন্দর আচ্ছা চাও দিয়েছে, তার সঙ্গে মিল্ক সুগার সব দিয়ে দিয়েছে, টি মেকার দিয়ে দিয়েছে, জল রয়েছে, গ্লাস রয়েছে। আমার শৈশবের দার্জিলিংটা, দার্জিলিং, এদিকেও দার্জিলিং। পরদিন দুপুরে একেবারে স্নান টান করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। পাহাড়ে ঘুরতে যাব আর পাহাড়ি খাবার খাবো না তা হয় বলুন তো? নেপালি অথেন্টিক রেস্টুরেন্ট ডেকেফাস থেকে আমাদের দার্জিলিং ট্রিপের প্রথম মোমোটা খেয়েছিলাম। ছোট থেকেই আমরা যখন পাহাড়ে বেড়াতে যেতাম, তখন 5 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, পুরো সকাল বিকেল দুপুর পুরো মোমো খেয়ে কাটাতাম। এখানে এসেও অন্যতা হয়নি। স্টিম মোমো, ঝোল মোমো, রামেন, বাও, এই সব ছিল আজকে আমাদের লাঞ্চের লিস্টিতে। ভালো না? স্টিম মোমোটা দারুণ করেছে, দারুণ। মহাকাল মার্কেটে সেই স্ট্রিট ফুডের মার্কেট এখন এই যে ভানু ভবনের পাশ থেকে, এই অপোজিট থেকে বেসিক্যালি এই জায়গাটায় বসেছেন। এবং অ্যাজ সাচ যে বিকেল তো পারছেই, কিন্তু প্রচুর যে ভিড় হচ্ছে সেরকম নয়, কিন্তু প্রচুর স্টক। আস্তে আস্তে বিকেল বাড়ছে আর ঠান্ডাটাও বাড়ছে। দার্জিলিংয়ের মেলে মোটামুটি এখন বিকেলবেলা হাঁটছি, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু দেখছি প্রচুর মানে দোকানপাট খুব একটা আস্তে আস্তে বসেনি। মানে ওয়েট করছি হয়তো বিকেলের দিকে দোকানপাট বসবে। এদিকে কিছু বসেছে। এই গোল্ডেন টিপসে শুনেছি নাকি খুব ভালো চা পাতা পাওয়া যায়, এবার দেখি দাম কিরকম, কোয়ালিটি কিরকম দেখি। গোল্ডেন টিপস থেকে এই দুটো চার পাতা কিনেছিলাম, বাই 1 গেট 1 ফ্রি ছিল বলে। পরে নাথমুলসে গিয়ে যেটা বুঝেছিলাম, গোল্ডেন টিপসে বেশ ওভার প্রাইস চা পাতা বিক্রি হয়।
দার্জিলিং মেলের উপরে এই সেই বিখ্যাত ঐতিহাসিক ব্রিটিশ আমলে তৈরি অক্সফোর্ড বুক স্টোর। রাতের দার্জিলিং শহরে অন্য একটা মায়া রয়েছে জানেন তো। তখনও সন্ধ্যাটা খুব একটা ভালো করে নামেনি। আধো আলোতে শহরটা অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। চারদিকটা পাহাড়ে ঘেরা এবং সামনেটা একটা ব্যস্ত শহর। তবে দার্জিলিং শহরটাতে অসম্ভব ভিড় বলে অনেক পর্যটকরা যেতে চান না। তবে আমরা যে শীতকালে গিয়েছিলাম অফ সিজনে, সেখানে দার্জিলিং মেলেও অ্যাজ সাচ বিশাল ভিড় ছিল না। ফলে এই শহরটা অন্যরকম ভাবে ধরা দিল আমাদের কাছে। তবে পাহাড়ে রাত বাড়তেই ঠান্ডা বাড়ে অসম্ভব ভাবে, আর সেই কারণেই টেম্পারেচার হয়ে গিয়েছিল +3 এবং অসম্ভব কনকনে ঠান্ডা, যে কারণে বাবা মা বোন আর পারছিল না সহ্য করতে, তাই জন্য হোটেলে গিয়ে লেপের তলায় ঢুকে গিয়েছিল। আমি আর শাগনিক পুরো ঘুরে দেখলাম এই শান্ত শহরটাকে। পরদিন সকালে ওঠার প্ল্যান ছিল ভোর 6টার সময়। উঠে আমরা নাকি সানরাইজ দেখবো। ঘুম ভেঙেছে যথারীতি 8টার সময়। তখন উঠে ভেবে দেখলাম আর দেরি করে লাভ নেই, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারেই বেরিয়ে তারপর দেখা যাক, যা পাওয়া যাবে তাই খাবো। দার্জিলিংয়ে সেই বহু প্রাচীন বহু বিখ্যাত ঐতিহাসিক সেই রেস্টুরেন্ট কেভেন্ডার্স। আজকে অনেক দেরি করে ফেলেছি, জানি না রুফটপটা পাবো কিনা। পেলে দারুণ জিনিস দেখাতে পারবো। Since 1911. এখানে খাবার সম্পর্কে কোনো আইডিয়া নেই, বিকজ আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। বাট লাইনটা এরকমভাবেই পড়ে, আর আমার খুব অড টাইমে এসেছি। সকালবেলা লাইনটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আমার মনে হচ্ছে না আজ পাও বলে উপরে, বাট লোকজন সবাই জাস্ট বাইরে বসার জন্য এখন লম্বা লাইন দিয়েছে। আমিও বসবো না ভিতরে, বাইরেই বসবো একবার যখন খাচ্ছি। এই সেই কেভেন্ডার্স যেটাকে প্রথম আমরা দেখেছিলাম সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমাতে, এবং সেখান থেকে আলাপ এই কেভেন্ডার্সের সামনে। তারপরে এই বরফি সিনেমার শুটিং এইখানে। খুব সে মনে আছে সেই সিনগুলো। আলটিমেটলি ছোটোবেলা থেকে বহুবার এসেছি দার্জিলিং, এইখানে কেন আসা হয়নি আমি জানি না। এই ফার্স্ট টাইম যাচ্ছি, এবার খাবারগুলো দেখবো কেমন। প্রথমে তো অ্যাম্বিয়েন্সের সঙ্গে প্রচুর মেমোরি ম্যাচ করছে। I'm just loving this place. ফাইনালি কেভেন্ডার্সে সেই সুন্দর সিটটা, সঙ্গে হট প্ল্যাটার, দার্জিলিং টি আর অফুরন্ত গল্প। তোকে নিজেকে রণবীর কাপুর মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না, মনে বাবার মনে হচ্ছে একটু। বাবার নিজেকে রণবীর কাপুর, বাবা মনে হচ্ছে না তোমার একটু রণবীর কাপুর নিয়ে মা চেনে, এই মা চেনে। সত্যজিৎ রায়কে তো চেনো, তো সত্যজিৎ রায় মনে হচ্ছে কি ও না না, সত্যজিৎ রায় মনে করে লাভ নেই। দুটো সিগারেট এই মা আমার রণবীর কাপুরের গল্প বলো একটুখানি। আমি কি করতাম ছোটবেলায়? ও তো কাগজ কেটে কেটে রেখে দিত, ডায়েরি বানিয়েছিল। সেই ডায়েরি আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, তাকে খুঁজে খুঁজে বের করলো। সেই জন্যই তো রণবীর কত কাটিং রণবীর কাপুরের। রণবীর কাপুরের গন্ধে গন্ধে এখানে কে যেন খেলোয়াড় ছিল, রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেখতে ভালো, খেলা বুঝতাম না আমি। কাটিং কেটে করে ডায়েরি ভর্তি করে রেখে দিয়েছিল। না, রণবীর কাপুরটা বেশি ছিল, আমি পাগল ছিলাম ওর জন্য। এঁকেছে ছোটবেলাকার গল্প এসব। দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ঐশ্বর্যা এদেরকে এঁকেছিল। রণবীর কাপুরকে চেষ্টা করেছিলাম, হয়নি। রণবীর কাপুরকে অপমান করছে মনে হচ্ছে, তাই জন্য আমি ডিলিট করে দিয়েছি। রোনাল্ডোকে এঁকেছিলি? না রে ভাই, নেই তোর আর আমার কোথাও আলাদা করে কোনো ভিডিও নেই, কিছু বক্তব্য নেই। বক্তব্য তো আমি রাখলাম একটু আগে রণবীর কাপুরকে নিয়ে, কি বক্তব্য? যে আমি রণবীর কাপুর নই। কিন্তু রণবীর কাপুর এখানে এসেছিল, তুমি এখানে বসে আছিস, which is important. এটা তো রণবীর কাপুর ধন্য হয়ে গেল ভাব। আমার ভালো লাগে না, এই জন্য আমার ভালো লাগে না। এই বিয়ে করাই ঠিক হয়নি। গল্প করতে করতে হঠাৎ দেখি মেঘেদের মাঝ থেকে তিনি দেখা দিলেন কাঞ্চনজঙ্ঘা। খুবই সামান্য দেখা গেল, ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছিল খালি চোখে ততটাও দেখা যাচ্ছিল না। এর মধ্যেই এসে গেল আমাদের ব্রেকফাস্ট। এই ইংলিশ ব্রেকফাস্ট বিষয়টা আমাদের অলরেডি সবার খুব পছন্দের। তার মধ্যে পাশে পাহাড়, সামনে দার্জিলিং টি, আর তার সঙ্গে ব্রেকফাস্ট, সবাই একসঙ্গে গল্প করতে করতে এই মেমোরিগুলোই যত্ন করে রেখে দেবো বলে ইন্ডিয়া ট্রিপটা করেছিলাম। না এবার এখান থেকে এটা রিয়েলি দারুণ, দারুণ খেতে। এটা দারুণ, এটা অ্যাকচুয়াল দার্জিলিং। তুই চায়ের পাতাটার গন্ধটা শোক, তুই কেটলিটা আমি শুকলাম খুলে। ওয়াও। তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে সারাদিনের লম্বা ট্রিপ রয়েছে।
এর পরের গন্তব্য বাতাসিয়ার লুপ, আমাদের আছে প্রথম ডেস্টিনেশন। থ্যাংক ইউ, বুঝলে তোমার এই যে রেলের কার্ড দেখিয়ে যে আমরা ফ্রিতে ঢুকতে পারলাম, তুমি 250 টাকা বাঁচালে, থ্যাংক ইউ। ও কালকে মিউজিয়ামে ঢুকিয়েছে বললে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বাবা বর্তমানে রিটায়ার্ড পার্সন, তিনি চাকরি করতেন রেলে। ছোট থেকেই রেলের কার্ড দেখিয়ে এখানে আমরা ফ্রিতে ঢুকেছি। এদের কেনাকাটার শেষ হবে না, মা আর বোনকে যখনই দেবো কোনো না কোনো দোকানে। আমরা একেবারেই অফ সিজনে এসেছি, যে কারণে এই জায়গাটা একেবারেই রুক্ষ শুষ্ক, চারিদিকে কোনো ফুল নেই। কিন্তু একটা সময় বাতাসিয়ার লোক চারদিকে সেজে ওঠা সুন্দর করে ফুলের জন্য বিখ্যাত। সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে, বাতাসের লুপে এসছি এখন। তবে একটা জিনিস যেটা বুঝলাম, যেটা অফ সিজন বলে ফুল খুব কম এবং প্রচুর লোকজন। মেবি সিজনে আরো বেশি লোকজন হয়। আমি বহুদিন বছর বাদে আসছি বলে একটু চেঞ্জ তো দেখছি বটে, বাট এখান থেকে দার্জিলিং শহরটাকে এত সুন্দর করে দেখা যাচ্ছে কি বলবো। গাছের রাজা যেন, দেখ এখানকার কি ড্রিমি ব্যাপারটা। ছোট থেকে খুব পাহাড় প্রিয়, এবং এই পাহাড়ে যে লম্বা লম্বা গাছগুলো দেখলে আমার একটা দারুণ জিনিস মনে হয়। ছোট থেকেই মনে হয় যে আমরা নিজেরা অনেকটা ভাবি না, আমরা জীবনে অনেক বড় কিছু করে ফেলেছি, প্রচুর অহংকার, প্রচুর টাকা, প্রচুর ফেম, প্রচুর কিছু, এবং কম কিছু করলেও লোকজনকে আমরা দেখাই যে আমি এতটা নই। আমি এখানে দাঁড়িয়ে গাছগুলো কতটা উঁচু দেখলে বোঝা যায় যে বেসিক্যালি আমরা কতটা ক্ষুদ্র। এই পার্সপেক্টিভটা বোঝা যায় এই গাছগুলোর পাশে দাঁড়ালে। সিরিয়াসলি বলছি, আমি জানি না হয়তো বাড়াবাড়ি লাগবে শুনতে, বাট আমার মন থেকে একটা রিয়েলাইজেশন হয়, এত বড় গাছ, তার পাশে আমার এখনো অনেক বড় হওয়া বাকি। সারা জীবনে আমি ছোটই থাকবো, এই ছোট থাকবো এই বিষয়টা আমাকে জানান দেয় এই গাছগুলো। সুন্দর লামাহাটা পার্কটা, এইখানে আমরা 3 জন উঠেছিলাম, বাবা মা বোন এখানে বসে। ফেমাস থেকে আমাদের এই 3rd ডে হচ্ছে, আমরা কিনে কিনে খাচ্ছি। একদিনকে খেতে এসেছিলাম, তারপর থেকে চিকেন স্টিং মোমোটা এত বেশি ভালো লেগেছে, এত বেশি ভালো লেগেছে বেসিক্যালি, এই নিয়ে 2বার অর্ডার করে নিয়ে যাচ্ছি। অন্য কিছু দেখছি না, শাকনিকে আমাকে বলছে অন্যগুলো ট্রাই করা উচিত, এক্সপ্লোরই করছি না, খেয়ে যাচ্ছি।
খাবার দাবার প্যাক করে নিয়েছি, এবার বাড়িতে গিয়ে খাবো। তার আগে ভাবলাম একটু কানাডার বাড়ির জন্য চা নিয়ে যাব, তাই জন্য নাথমুলসে গিয়েছিলাম। দোকানে ঢুকতেই চায়ের গন্ধে পুরো মোমো করছিল। ওদের নিজস্ব বাগানে তৈরি চা এবং বেশ অ্যাফোর্ডেবল প্রাইস। দার্জিলিং এর এই হোপও বেচারা ভাবে কি হোপলেস আমি, সামনে এই লাইনটা দেখে সেটা বোঝা যায়। ওরে বাপ রে, এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 6টা বাজে, এখন তবু কিছুটা খালি হয়েছে। কিছুক্ষণ আগে আমি লাইন দিয়ে একটা ছবি তুলেছি, যে ছবি ইনস্টাগ্রামে দেখা যাবে। সন্ধেবেলা গিয়েছিলাম গ্রেনাডিজে একটু কফি খেতে। সারাদিন ধরে ঘুরে তারপর বিকেলে ফিরে এত খিদে পেয়েছিল, তাই জন্য মোটামুটি মোমো চাউমিন খেয়ে অলরেডি আমাদের পেট ঠাসা। কারোর আর ডিনার করার ইচ্ছে নেই, তাই জন্য বিকেলই চলে গিয়েছিলাম, যা পেটে ধরে তাই খেয়ে নেবো। গ্রেনাডিজের এই বিষয়টা খুবই ইউনিক। আপনি যা যা খাবেন তা একসঙ্গে পিক করে ওই ঝুড়িতে করে সেগুলোকে আগে বিল করাতে হবে, তারপর আপনি টেবিলে বসে আরামসে খান। এবার আমরা নিয়েছিলাম চিলি চিকেন রোল, পর্ক রোল, একটা চিজ প্যাটিস আর ব্লুবেরি চিজ কেক খুঁজেছিলাম, ছিল না, তার বদলে ওই জন্য ব্লুবেরি মাফিন নিয়েছিলাম একটা, আর তার সঙ্গে অবশ্যই ছিল কফি ল্যাটে। এই ভরা শীতকালে দার্জিলিং এ লোক নেই, এদিকে গ্লিনারিজে লোক ঠাসা একেবারে। তাহলে এবার এইগুলো ট্রাই করে দেখতে হবে। এরপর খাওয়া দাওয়া সেরে দার্জিলিং মেলায় হাঁটতে হাঁটতে চোখ গেল এই টিবেটিয়ান দোকানটার দিকে। বিভিন্ন মেটালের নানা ধরনের নানা রঙের কি সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিসপত্র এখানে। দাম যে বিশাল কিছু তা কিন্তু নয়, তবে আমার বেশ কিছু জিনিস পছন্দ হলেও সেগুলো কিনতে পারিনি একটাই কারণে, যেমন একটা মূর্তি খুব সুন্দর পছন্দ হয়েছিল, কিন্তু সেটার ওয়েট এত বেশি হবে, ফলে কানাডাতে নিয়ে যাওয়াটা খুবই চাপের হয়ে যাবে। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে আরো বেশ কিছু সুভেনিয়ারের দোকান পেয়েছি, ছোট ছোট কিছু সুভেনিয়ার নিলাম সেখান থেকে। প্রচন্ড ঠান্ডা পড়ছে আজকাল রাতগুলোতে, তাই জন্য রাস্তার কুকুরগুলোকে শোয়ার জন্য কি সুন্দর করে একটা প্লাস্টিক পেটে দিয়েছে। দেখুন, মানুষই এই ঠান্ডায় পারছে না, ওরা কি করে পারে বলুন তো। বল দার্জিলিং কেমন লাগছে? ভালো, খুবই ভালো। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, এটা একটা আফসোস থেকে গেল, বাট এমনিতে ভালো লাগছে, ভালো। এর প্রচন্ড গাড়ি ঘোড়া, আর এনারা সাইড দিয়ে আসতে হচ্ছে, এই জন্য ওরা নেই এতক্ষণ ধরে বেরিয়ে যেতে হচ্ছে। আর দার্জিলিং এর ভিড়, হ্যাঁ, মেলটা প্রচণ্ড ভিড়, যেটা আমার খুব একটা পছন্দ হয়নি। প্রচণ্ডই ভিড়, ভিড়টা একটু কম হলে ভালো লাগতো। যদি আমরা অফ সিজনে এসছি, স্টিল ওই ম্যালের জায়গাটা আর কি ভিড় তো ভিড়ই, ওটা তো ভিড় বটেই, তো ওটা আর কি বাদ দিয়ে ওর খুবই ভালো লেগেছে। হ্যাঁ, ওটা বাদ দিলে বাকিটা ভালো। চলো চলো চলো। এই যে আমাদের হোটেল সোনার বাংলার ঠিক অপোজিটে হলো গ্রেনাডিজ, কিন্তু আমরা গেলাম এখান থেকে বেশি শর্টকাট আছে, সেটা প্রচণ্ড পাহাড়, কিন্তু এখান থেকে আমরা ঘুরে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমরা ঘুরে আবার কেভসের পাশ দিয়ে এসে এখানে গেলাম। সকালবেলায় উঠে ঠিক মনেস্ট্রির একটা আওয়াজ আসছে, বেলের আওয়াজ, এবং আজকে সকালবেলাটা অনেকটা ক্লিয়ার, যে কারণে লাস্ট 2 দিন আর কি পুরো মেঘে ঢাকা ছিল, আজকে হালকা করে দেখা দিলেন তিনি কাঞ্চন। তাই সই, নাহলে দার্জিলিংয়ের ট্রিপটার মধ্যে একেবারে শূন্য ছিল, আমরা একদম ঝুলি খালি করে ফিরছি না, এটাই অনেক। দার্জিলিং আর সঙ্গে চা, এবং তার সঙ্গে আজকে সকাল থেকে উঠে হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজকে অনেকটা ক্লিয়ার এবং হালকা সকালবেলা দেখা যাচ্ছিলো, এখন আবার ডেকে গেছে, বাট মাঝে মাঝে মেঘ সরছে, কাঞ্চন দেখা দিচ্ছে। তো ফাইনালি এই ট্রিপটা সার্থক, কারণ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি আমরা। দার্জিলিং চা আর দার্জিলিং শহরটার ভিউ, এই যে একদম শেষ দিনটা এনজেপি যাওয়ার পথে আমরা গিয়েছিলাম
লেপচা জগতে। বিশাল বিশাল পাইন ফরেস্টের একটা জঙ্গল, সেখানে আপনি পাহাড় বেয়ে বেয়ে অনেকটা দূর উপরে উঠতে পারেন। যেহেতু পাহাড় বেয়ে অনেকটা উপরে উঠতে হবে, তাই জন্য আমি আর শাগনিকি শেষ পর্যন্ত উঠেছিলাম আর কি। রকি পর্বতে পাহাড় চড়া এক ধরনের, আর হিমালয় পাহাড় চড়া একেবারেই অন্যরকম। রকি তো রুক্ষ, তবে এখানে পাহাড় চড়লে প্রাণ পাওয়া যায়। ফেরার পথে এই ছিল সীমানা পয়েন্ট, যেখানে আমরা আর নামিনি। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের বর্ডার আলাদা করে দেখা যায়। এরপর নেক্সট স্টপ ছিল পশুপতি মার্কেট, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের বর্ডার, এবং আপনি বর্ডারে আপনার আধার কার্ড এবং নিজের পরিচয়পত্র জমা দিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে পারেন পশুপতি মার্কেটে, যেটা নেপালে অবস্থিত। তবে আমাদের আজকে ফেরার দিন ছিল, তাই জন্য আমরা খুব একটা রিস্ক নিইনি। আর যদি কোনো কারণে পরিচয়পত্র ফেরত না পাই, একদিন অপেক্ষা করতে হয়, তাহলে আমাদের হাতে সময় নেই, এবং এখানে পরিচয়পত্র না পেলে আমরা কানাডা ফিরতে পারবো না, মানে খুবই রিস্ক আর কি। তাই জন্য এটা কাটিয়ে দিলাম। এরপর রাস্তার দুধারে চায়ের বাগান রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি মিরিকের উদ্দেশ্যে। দার্জিলিং ট্রিপের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই চা বাগানগুলো ধরে আমরা এগিয়ে চলেছি এনজেপির উদ্দেশ্যে। সেখান থেকে কলকাতার ট্রেন, ফের বাড়ি। ইন্ডিয়ায় ফিরে আমার ছোটবেলাটা ছুঁয়ে দেখতে হলে একবার দার্জিলিং তো ঘুরে আসতেই হতো। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।